140 বোর্ড জারি করে তাফসীর মাহফিল বন্ধ করেছে। আজকে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে বাধা দিয়েছ, আজকে তোমরা হারিয়েছ। এই দেশে ইসলাম ঠিকই আছে, হাসিনার জায়গা হয় নাই। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বাংলাদেশে মুগ্ধর মতো যুবকরা জীবন দিতে শিখেছে। এই বাংলার জমিনে আবু সাঈদের মতো যুবকরা আর মনিরের মতো যুবকরা শহীদ হতে শিখেছে। সারা অন্য কোনো কাউকে ক্ষমতায় দেখতে চাই না। রাজি আছেন কারা কারা? আরেকটি মাত্র হাত তোলার লাগে দেখা যায়। আপনি দুনিয়াতে কোরআন মানবেন না, আপনার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আপনি দুনিয়াতে কোরআন ছেড়ে দিবেন, আপনার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে এবং মৃত্যুর পরে আল্লাহ আপনাকে অন্ধ করে উঠাবে। এই জন্য আপনাকে কোরআনই মানতে হবে, কোরআনের দল আপনাকে করতে হবে। আল্লাহ পাক সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি, আর যে ব্যক্তি অন্বেষণ করে, আর যে ব্যক্তি খুঁজে বেড়ায়, গায়রুল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোন দলের পিছনে যারা দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ পাক ওই বান্দার কোনো আমল কবুল করব না। কার কথা? আল্লাহ বলেন আপনি ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোন দলের পিছনে দৌড়ান, অন্য কোন মতবাদের দিকে দৌড়ান, আল্লাহ বলেন তার কোনো আমল আমি কবুল করব না। সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, সে যদি রোজা করে তার রোজা কবুল হবে না, সে যদি হজ করে তার হজ কবুল হবে না। এখানে আল্লাহ শেষ করে নাই, আল্লাহ বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? এই জন্য আপনাকে কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই ইসলাম যদি আপনি আপনার জীবনে মানেন, আল্লাহ পাক বলছেন সূরা কাহফের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যার ঈমান আনয়ন করেছে, নিশ্চয় যার ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, এবং নেক আমল করেছে, আল্লাহ বলছেন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলেন। যদি আপনি ঈমান আনতে পারেন, এই কোরআন যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। হচ্ছে জান্নাতের সর্বোচ্চ মাকাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের স্তর আছে। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো জান্নাত কয়টা? না, কয়টা? জান্নাত একটা। জান্নাত কয়টা? জান্নাত 8টা নয়, জান্নাত একটা, কিন্তু জান্নাতের স্তর হলো 8টা। আল্লাহু আকবার বলেন। বাড়ি একটা, কিন্তু ঘর কয়টা? জান্নাত 8টা না, জান্নাত কয়টা? জান্নাত একটা, কিন্তু জান্নাতের স্তর আছে, মাকাম আছে। কথা কন না কেন? জাহান্নামও 7টা না, জাহান্নামও কিন্তু একটা, কিন্তু জাহান্নামের স্তর কয়টা? কিন্তু আমরা কি বলি? জান্নাত 8টা আর জাহান্নাম না। এটা ভুল তথ্য। কোরআন বলছে জান্নাত হচ্ছে একটা, কিন্তু জান্নাতের স্তর কয়টা? এই 8টা। এই 8টা স্তরের ভিতরে সর্বোচ্চ স্তরের নাম কি? জান্নাতুল ফেরদাউস। এটি সর্বোচ্চ স্তর। আর এই জান্নাতুল ফেরদাউস কারা পাবে? যারা কোরআন মেনেছে। সুবহানাল্লাহ বলেন। যারা ইসলাম মেনেছে, কোরআনের দল করেছে, যারা কোরআনের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, যারা শহীদ হয়েছে। আমার ভাইয়েরা, এই কোঠা আন্দোলনে আমার দেশে শহীদ আছে না নাই? যারা এখন শহীদ আছে না নাই? যারা বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, যারা বাতিলকে হটিয়ে ফেলার জন্য সংগ্রাম করতে গিয়া যারা দুনিয়া থেকে নিহত হয়, আল্লাহ পাক তাদের ব্যাপারে শাহাদতের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এই শহীদের মর্যাদা কেমন হবে? আপনি মনে করছেন শহীদদের কোনো কষ্ট নাই? সুবহানাল্লাহ বলেন।
শহীদদের কোনো কষ্ট নয়। আল্লাহ বলছেন শহীদের মর্যাদা হচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ